কেন্দ্রে যাইতে পারবে না, তোমার গিরাগারা ভাঙিয়ে গেল, তুই কেন্দ্র যাইবে না। এভাবেই প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। একটি ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা যায়, ভোট কেন্দ্রে গেলে পা ভেঙে দেওয়া হবে। একই হুঁশিয়ারি বার্তা তিনি বারবার স্পষ্ট করে বলেন, কেন্দ্রে যেতে পারবেন না, যদি যান পা ভেঙে দেওয়া হবে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। তুমি কেন্দ্রে যাইতে পারবে না, এখানে সবাই শুনে তুমি কেন্দ্রে যাবে না, যাও সোজা চলে যাও। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাটে। জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালালে বাধা প্রদান করে বিএনপির স্থানীয় এক নেতা। এ সময় ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকিও দেন তিনি। এমন অবস্থায় নোয়াখালীর ৫ আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন সংবাদ সম্মেলন করেন। অভিযোগ করেন, বিএনপির কর্মীরা দাঁড়িপাল্লা নারী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ২৫ জানুয়ারি নোয়াখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। যুব দলের টোটনের নেতৃত্বে মহিলাদেরকে ভয়ভীতি, হুমকি এবং আমাদের মহিলাদের উঠানবৈঠক বন্ধ করে দেওয়ার জন্য সেই সন্ত্রাসীদের হামলা চালায়। সংবাদ সম্মেলনে জামাতের এই প্রার্থী আরো বলেন, কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এমনকি জামাত সমর্থিত নারী ভোটারদের ঘরের বাহিরে বা কেন্দ্রে গেলে পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপির কর্মীরা। তোমার গিরাগারা ভাঙিয়ে গেল, তুই কেন্দ্র যাইবে না। জামাতের প্রার্থী বলেন, এসব ঘটনার ভিডিও ফুটেজ সহ প্রশাসনকে দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমন অবস্থায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কিত বলেও জানান তিনি। বেলায়েত হোসেন আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি জামাত সমান অংশীদার, তাহলে বিএনপিকে কেন বেশি সুযোগ দেওয়া হবে? নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারা রাষ্ট্র ক্ষমতা যাবে, দেশ পরিচালনা করবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা কাজ শুরু হয়েছে, যা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।